অসময়ে একনাগাড়ে বৃষ্টি আর এতেই মালদায় বোরো ধানের ব্যাপক ক্ষতি। মাথায় হাত কৃষকদের। জমি থেকে পাকা ধান তুলতে পারছেন না কৃষকেরা। গত এক সপ্তাহ ধরে কম বেশি বৃষ্টি চলছে মালদায়। বর্তমানে হাজার হাজার বিঘা জমিতে বোরো ধান পাকা অবস্থায় রয়েছে। ধান কাটার জন্য পরিষ্কার আকাশের অপেক্ষায় কৃষকেরা, কিন্তু অকাল বৃষ্টিতে ইতিমধ্যেই জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। অনেক জমিতে ধান গাছ নুইয়ে পড়েছে। এর মধ্যেও যারা ধান কেটেছেন তারা জমি থেকে তা তুলতে পারছেন না। অনেকে আবার ধান কাটার জন্য শ্রমিক লাগিয়েও বৃষ্টির জন্য সমস্যায় পড়েছেন। সব মিলিয়ে ব্যাপক আর্থিক সংকটের মুখে মালদার ধান চাষিরা। তাদের আশঙ্কা, অবিলম্বে রোদ ঝলমলে পরিবেশ না হলে ধানের ক্ষতির পরিমাণ আরও বাড়বে। অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ করেছেন। এখন ফসলের দাম না পেলে তাদের সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কি ক্ষতি হলো ধানের? বৃষ্টিতে সম্পূর্ণ ধান শুয়ে পড়েছে আর পড়ে গেছে, জল জমে গেছে, অনেকটা জল হয়ে গেছে। যেগুলো কাটা হয়েছে যেগুলো কাটা হয়েছে ওগুলো গাছ দেখা যাচ্ছে দু একটা করে, যেদিন থাকে তারপরে আরও ক্ষতি হয়ে যাবে। কালকের মধ্যে পরিষ্কার হয় তাহলে ভিতরে বাঁচবে, আর সম্পূর্ণ গাছটা পেয়ে যাবে। যারা ধান কেটে উঠিয়ে নিয়েছে তারা তো রোদ দিতে পারছে না নাকি? তারা রোদ দিতে পারছে না, যারা বড়ো গাড়িতে কেটেছে, অন্যান্য গাড়িতে কেটেছে, তারা রোদ দিতে পারছে না। মাঠে জল জমে গেছে, ধানও শুকাতে পারছে ঠিকঠাক। ক্ষতি হচ্ছে বড় চাষে তাহলে? হ্যাঁ, ওই যেগুলো নিয়ে গেছে কেটে ওগুলো তো গাছ বাড়িয়ে গেছে। কেন শুকাতে পাইনি, ওগুলো রোদ্দু পাইনি দিন থেকে, দিন পরিষ্কার করছে না। মানে এই চাষে একটা রোদ্র দিতে হয় নাকি? হ্যাঁ, এই থেকে রোদ্দু দিতে হয়, রোদ্দু দরকার। কালকে থেকে রোদ্দু হলে খুবই ভালো, আর না হলে ধান পুরোটাই জাগিয়ে যাবে। ক্ষতি এবার ভালোই, ক্ষতি ভালো হয়েছে। আরও তো ধান সব সম্পূর্ণ ধান এখন আছে, মাঠে ধান এখন এরকমই অবস্থা, সব জমিতে জল জমে গেছে। মাঠে ধান পড়ে আছে, মাঠে ধান এখন পড়ে আছে। উপায় এখন দিন পরিষ্কার না হলে কিছু করে না, নাহলে সব অনেক ধান ডুবে যাবে, এখন কাটতেই পারবে না, এরকম অবস্থা হয়ে গেছে। নাম বলে দাও। অসীম হালদার। বৃষ্টিতে এই ধানের কেমন ক্ষতি করলো? বৃষ্টিতে ধানের ক্ষতি করলো মানে শুয়ে গেল ধান, আর যেগুলো ধান কাটা পড়েছে সেই ধান তো অনেকটা গেজে গিয়েছে। কিরকম গেজে গিয়েছে। এখন পাইটরা তো সব চললো নিজের বাড়িতে। হ্যাঁ, এখন কবে আসবে না আসবে, বৃষ্টি থামবে তারপর ধান টান মারা হবে। এই ধানের দাম পাওয়া যাবে না? না, ধানের দাম পাওয়া যাবে, ধানের দাম পাওয়া যাবে। প্রচুর ক্ষতি হলো, প্রচুর ক্ষতি হলো। কদিন বৃষ্টি ছাড়বে, কবে ছাড়বে না ছাড়বে। কত বিঘা পড়ে আছে এরকম? এখন প্রচুর বিঘা, ওই খাটিয়াখানার রাজবাড় প্রচুর পড়ে আছে, প্রচুর। আমাদের এই মাঠে তো অনেকটা পড়েই আছে, দেখা যাচ্ছে গোটাই, এগুলো গোটাই দেখা যাচ্ছে না। ধান তো গোটাই শুয়ে গিয়েছে আমার ধান। বৃষ্টি তো অসময়ে। হ্যাঁ, অসময় বৃষ্টি দিয়ে দিল, এরকম টাইমে দিল বৃষ্টি, মানে শেষ করে দিল, সর্বনাশ করে দিল। তো ক্ষতি কেমন হলো? ক্ষতি ভালো হয়েছে, ভালো ক্ষতি হয়েছে, ভালো ক্ষতি। আর ধান কাটা মুশকিল, জল হয়ে গেছে, কাটা মুশকিল। আর যেগুলো কাটা পড়েছে সেগুলো গেজে যাচ্ছে। খরচ উঠবে না? খরচ উঠবে না, অনেক খরচা করেছি, খরচ উঠবে না। কি নাম? মদন রায়।